শর্মিলা রহমান সিথি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী। তিনি থাকেন লন্ডনে। তার 2 সন্তান সেখানেই লেখাপড়া করেন। তারেক জিয়ার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়, কিন্তু বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন। বিভিন্ন সময় বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন। এবার ঈদেও তিনি ঢাকায় আসছেন এবং রাজনীতিতে তার মনোযোগ বাড়ছে এমন গুঞ্জন উঠেছে বিএনপির মধ্যে। বিএনপিতে এখন নতুন করে সিথিকে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তারেক জিয়াকে নিয়ে যখন বিএনপিতে তীব্র সমালোচনা এবং তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, সে সময় বেগম খালেদা জিয়ার আগ্রহেই সিথিকে সামনে আনা হয়েছে কিনা তা নিয়ে গুঞ্জন চলছে বিএনপির বিভিন্ন অঙ্গনে। সাম্প্রতিক সময়ে শর্মিলা রহমান সিথি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। গত 2 দিনে তিনি স্থায়ী কমিটির অন্তত 5 জন সদস্যের সাথে কথা বলেছেন। যদিও স্থায়ী কমিটির একজন সদস্য শর্মিলা রহমান সিথির সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করে বলেছেন, এটি বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং চিকিৎসা বিষয়ে রাজনৈতিক বিষয়ে নয়। তবে বিভিন্ন সূত্র বলছে, রাজনীতিতে শর্মিলা সিথির যেমন আগ্রহ বাড়ছে, তেমনি বেগম খালেদা জিয়াও তাকে রাজনৈতিক বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারে প্রশ্রয় দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে অন্তত 2টি কমিটি গঠনের ক্ষেত্রে শর্মিলা সিথিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও শর্মিলা সিথি এখন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং দলের কর্মসূচি কি ধরনের হওয়া উচিত তা নিয়ে বার্তা দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে সিথি ঈদের ছুটিতে ঢাকায় আসছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহা পালন করবেন। এ সময় তিনি রাজনীতিতে আরো মনোযোগী হবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে তারেক জিয়ার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান একজন চিকিৎসক। তিনি চিকিৎসক হলেও বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস এবং অসুস্থতার মধ্যে একবারও আসেননি। এমনকি তারেক জিয়ার পরিণত কন্যা জাইমা রহমানও দাদির খোঁজ খবরও খুব একটা নেননি। এই পুরো সময়ে একমাত্র শর্মিলা সিথি নানা রকম ঝুঁকি নিয়ে দেশে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে এমনকি এভারকেয়ার হাসপাতালে থেকেছেন, সেবা করেছেন। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, শাশুড়ির প্রতি সিথির এই ভালোবাসা এবং দায়িত্ববোধ বেগম জিয়াকে মুগ্ধ করেছে। বিএনপি নেতাদের মধ্যেও সিথি নতুন করে সম্মান কুড়িয়েছেন, আর এ কারণেই তার গ্রহণযোগ্যতা এখন তারেক জিয়ার চেয়ে কোনো অংশে কম নয় বলে মনে করছে অনেকে। উল্লেখ্য, শর্মিলী সিথি বিএনপির রাজনীতিতে নতুন নন। তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আর এ কারণেই শেষ পর্যন্ত যদি সিথি বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ জায়গা দখল করেন, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বিভিন্ন সূত্রগুলো বলছে, শর্মিলী সিথির সঙ্গে তারেক জিয়ার সম্পর্ক ভালো নয়। বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে, আর এই বিরোধের কারণে সিথি এখন বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছেন। এটি তারেক জিয়ার সঙ্গে তার দেনা পাওনার জন্য একটি মনস্তাত্ত্বিক চাপ বলে অনেকে মনে করছেন। ডেস্ক নিউজ, বার্তা বাজার।